আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কথা দিয়েছিলাম ৮টার সময় ক্লাসে আসব, লাইভে আসব। তো একটু লেট হয়ে গেল, এজন্য ক্ষমা প্রার্থনা করছি। আজকে আপনাদের সামনে আন্তর্জাতিক বিষয়ে কয়েকটা দেশ নিয়ে আলোচনা করব, সামান্য আলোচনা করব। তো এর আগে আমি একটু পরিচয় দিয়ে দিই। আমি তানভীর আশরাফ, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক। শিক্ষক বললে ভুল হবে, আমিও শিখছি, আর যতটুকু পারি অতটুকু সবার সাথে শেয়ার করতে ভালোবাসি। এজন্য আপনাদের কাছে লাইভ ভিডিও নিয়ে আসা। তো আমরা আজকে এশিয়া মহাদেশের কয়েকটা গুরুত্বপূর্ণ দেশ নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা আছেন প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন, আর আন্তর্জাতিক বিষয়ে একটা মানচিত্র কিনে নেবেন। মনে রাখবেন, মানচিত্র দিয়ে যদি আপনি স্টাডিটা করেন তাহলে 60% আপনার প্রিপারেশনটা হয়ে যাবে। কারণ কি? কারণটা হচ্ছে টোটাল মানচিত্রটা যদি আপনি বুঝতে পারেন অথবা আপনার চোখের সামনে আপনি ভাসাতে পারেন, তাহলে দেখবেন কোন জায়গায় কোন ঘটনাটা ঘটেছে, কোন জায়গার ভূরাজনীতি কি, কোথায় কোন দেশ আক্রমণ চালাচ্ছে, কেন আক্রমণ চালাচ্ছে, এর আশেপাশে তার স্বার্থটা কি, এগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন আন্তর্জাতিক বিষয়টা এমন একটা কঠিন বিষয় না। এর আগে আপনাদের কাছে আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে একটু আমার আবেদন, সেটা হচ্ছে যারা আছেন তারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, আমাদের সাথে 7 জন যুক্ত হয়েছেন। মাহবুব শাকিল ভাই, আসসালামু আলাইকুম। আমাদের খুব জনপ্রিয় একজন শিক্ষক ইংরেজি বিষয়ের, ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আমরা ক্লাসটা শুরু করে দেই, আর বেশি সময় নিব না, আপনাদেরও সময় মূল্যবান, এজন্য আর বেশি আপনাদেরকে ওয়েট করাবো না। যাই হোক, আমরা এশিয়া মহাদেশের কয়েকটা দেশ নিয়ে আলোচনা করব। এর আগে একটু বলে নেই, পৃথিবীর কেন্দ্রে একটা সাগর, মধ্যসাগর, এটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। আজকের আমার সাউন্ডটা একটু কম শোনাবে, কারণ মাইক্রোফোনটা আমি নিতে ভুলে গেছি বাসা থেকে, এজন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। আশা করি আপনারা হেডফোন দিয়ে চালিয়ে নিতে পারবেন। এই কষ্টটা দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা হচ্ছে ভূমধ্যসাগর, আর এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে এদিকে যদি যাই, অর্থাৎ মানচিত্রের বামে যদি আমি এভাবে যদি দাঁড়াই, বামে যদি যাই, তাহলে এইটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকতে যদি যাই এটা হচ্ছে পশ্চিম দিক, আর উপরেরটা হচ্ছে উত্তর, আর নিচে হচ্ছে দক্ষিণ। মনে রাখবেন, মানচিত্রের নিচটা হচ্ছে সবসময় দক্ষিণ দিক। ওকে, তাহলে এই ভূমধ্যসাগরকে কেন্দ্র ধরে আমরা যদি এদিকে যাই, এটা হচ্ছে পূর্ব দিক, ইংরেজিতে বলা হয় EAST, ইস্ট। ওকে, আর এই ইস্ট অথবা পূর্ব দিকে নিকটে যে ইস্ট অবস্থিত, এটাকে বলা হয় নিয়ার ইস্ট বা নিকট প্রাচ্য। আপনারা নাম শুনেছেন, নিকট প্রাচ্য। মধ্যে যেটা অবস্থিত এটাকে বলা হয় মধ্যপ্রাচ্য, আর দূরে যেটা অবস্থিত এটাকে বলা হয় ফার ইস্ট বা দূর প্রাচ্য। ওকে, সুমি আপু মনে হয় আমার ব্যাচে আছেন, তরিকুল ভাইও আছেন, তামান্না আপু আপনি এতক্ষণ ক্লাস করেছিলেন। ওকে, তাহলে আমি যদি এই ভূমধ্যসাগরকে কেন্দ্র করে এই পূর্ব দিকে যাই, পূর্ব দিকে যত যাব সেটা হবে ইস্ট, নিকটে গেলে হবে নিয়ার ইস্ট বা নিকট প্রাচ্য, এরপরে মধ্যে গেলে হবে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্য, আর যদি আমি দূরে চলে যাই তাহলে সেটা হবে
ফার ইস্ট বা দূর প্রাচ্য। তাহলে আমি আজকে আপনাদেরকে যেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে ফার ইস্ট বা দূর প্রাচ্যের কয়েকটা দেশ নিয়ে। ওকে, দূর প্রাচ্য থেকে শুরু করে আস্তে আস্তে আমরা নিকটের দিকে চলে আসব। ওকে, দূর প্রাচ্যে আমরা মোটামুটি 6টা রাষ্ট্র পড়ব। এই 6টা রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র স্বাধীনতা নেই, একটি রাষ্ট্রের স্বাধীনতা নেই। যেটা নেই সেটা আমি বলে দিব। তাহলে স্বাধীন রাষ্ট্র এখানে পড়ব আমরা 5টি, আর মোট রাষ্ট্র পড়ব আমরা 6টি। তাহলে আসুন রাষ্ট্রগুলো কি কি একটু দেখি। এই রাশিয়ার ঠিক নিচে এখানে একটা রাষ্ট্র আছে মঙ্গোলিয়া, আপনাদের মানচিত্রে দেখবেন এই রাষ্ট্রটার নাম হচ্ছে মঙ্গোলিয়া। মঙ্গোলিয়ার পাশেই একটা রাষ্ট্র হচ্ছে, এটার নাম হচ্ছে চীন। হ্যাঁ, এটার নাম হচ্ছে চীন, এই যে বিশাল চীন। ঠিক আছে, ওকে, মঙ্গোলিয়া, চীন। চীনের পরে এই কর্নারে ছোট্ট করে একটা রাষ্ট্র আছে, এটার নাম হচ্ছে তাইওয়ান। কোন রাষ্ট্র? তাইওয়ান। ওকে, তাহলে কি কি পড়লাম? মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, 3টা রাষ্ট্র। আবার মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান। ওকে, এরপরে এই চীনের এখান থেকে একটা রাষ্ট্র আছে উত্তর কোরিয়া, নিচেই হচ্ছে দক্ষিণ কোরিয়া, আর এই দুইটার দেশের মাঝখানে এই রাষ্ট্রটার নাম হচ্ছে জাপান। তাহলে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। তাহলে প্রথম রাষ্ট্রটা হচ্ছে মঙ্গোলিয়া, এরপরে হচ্ছে চীন, এরপরে হচ্ছে তাইওয়ান। মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, এরপরে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। কয়টা রাষ্ট্র পেলাম আমরা? কয়টা রাষ্ট্র পেলাম আমরা? এখানে আমরা মোট 6টা রাষ্ট্র পেলাম। কি কি? মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। ওকে, আসুন আমরা মঙ্গোলিয়া সম্পর্কে দুই একটা তথ্য লিখি। শিরোনাম করেন যাদের খাতা কলম নিয়েছেন সাথে। আপনাদের অবশ্যই বলে রাখি, আপনারা অবশ্যই একটা মানচিত্র কিনে নেবেন। অবশ্যই একটা মানচিত্র কিনে নেবেন আপনারা, যার যেটা ভালো লাগে সেই মানচিত্রটা কিনে নেবেন। ওকে, তাহলে একটু শিরোনাম করেন মঙ্গোলিয়া। আচ্ছা, মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। মঙ্গোলিয়ার রাজধানীর নাম হচ্ছে উলানবাটর। সবাই লিখবেন মঙ্গোলিয়ার রাজধানী। এমডি সোহেল কাজী, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? যদি ভালো থাকেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। ওকে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন। তাহলে আপনারা লিখেন মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলানবাটর, আর মুদ্রার নাম হচ্ছে তুঘরিক। মুদ্রার নাম হচ্ছে তুঘরিক। মুদ্রাটার নাম লিখবেন তুঘরিক। উলানবাটর রাজধানী, মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর, আর মুদ্রার নাম হচ্ছে তুঘরিক। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য লেখেন এখানে পরের পয়েন্ট দিয়ে। মঙ্গোলিয়ায় হুন জাতি বসবাস করে। মঙ্গোলিয়ায় হুন জাতি বসবাস করে, হয় রস্যু ন হুন, হুন জাতি বসবাস করে। মঙ্গোলিয়ায় হচ্ছে হুন জাতি বসবাস করে। আপনারা যখন বাংলাদেশ অ্যাফেয়ার্সটা পড়বেন, বাংলাদেশ অ্যাফেয়ার্সে
আমরা প্রাচীনকালটা যখন পড়ি, প্রাচীনকালের একটা রাজবংশ আছে দেখবেন, গুপ্ত বংশ। প্রথমটা হচ্ছে মৌর্য বংশ, এরপরেরটা হচ্ছে গুপ্ত বংশ। এই গুপ্ত বংশের ওখানে শেষে গিয়ে দেখবেন একটা জাতি তাদেরকে ধ্বংস করে, এটার নাম হচ্ছে হুন জাতি। তাহলে গুপ্ত বংশ ধ্বংস করে কারা? এই হুন জাতি। পরের পয়েন্ট দিয়ে লিখবেন গুপ্ত বংশ ধ্বংস করে হুন জাতি। গুপ্ত বংশ ধ্বংস করে হুন জাতি। পরের পয়েন্ট দিয়ে লেখেন এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত। এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমিটা মঙ্গোলিয়াতে অবস্থিত। এশিয়ার বৃহত্তম মরুভূমি গোবি মরুভূমিটা মঙ্গোলিয়াতে অবস্থিত। ওকে, এরপরে চলে আসেন চীনে। চলে আসেন, আমরা চীন সম্পর্কে একটু জানি। চীন সম্পর্কে একটু জানি, হালকা কয়েকটা তথ্য দিব, একটু গুরুত্বপূর্ণ যেগুলো। দেখেন, চীনের পূর্ব নাম ক্যাথে। চীনের পূর্ব নাম ক্যাথে। মুদ্রার নামটা লিখে রাখবেন ইউয়ান। মুদ্রাটা হচ্ছে ইউয়ান। আর ভাষাটা লিখবেন মান্দারিন। ভাষাটা হচ্ছে মান্দারিন। চীনের পূর্ব নাম হচ্ছে ক্যাথে, এরপরে হচ্ছে মুদ্রা হচ্ছে ইউয়ান, ভাষা হচ্ছে মান্দারিন। লেখেন এই ভাষায় পৃথিবীর অধিকাংশ মানুষ কথা বলে। এই ভাষায় পৃথিবীর অধিকাংশ মানুষ কথা বলে। এই ভাষায় পৃথিবীর অধিকাংশ মানুষ কথা বলে। ওকে, পরের পয়েন্ট দিয়ে লেখেন খ্রিস্টপূর্ব 214 অব্দে, খ্রিস্টপূর্ব 214 অব্দে চীনের উত্তর অংশে মহাপ্রাচীর তৈরি করা হয়। মহাপ্রাচীর তৈরি করা হয়। চীনের উত্তর অংশে মহাপ্রাচীর তৈরি করা হয়। এরপরে আসেন তাইওয়ান। এরপরে রাষ্ট্র কোনটা? তাইওয়ান। এগুলো জাস্ট আপনাদের একটু পরিচিতির জন্য, হ্যাঁ, এই তথ্যগুলো আবার আমরা দেখব, পড়ব। এরপরে আসেন তাইওয়ান। তাইওয়ান রাজধানী লিখেন তাইপে। রাজধানী হচ্ছে তাইপে। লিখেন এই দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। এই দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। কারণটা কি? কারণটা হচ্ছে এই দেশটি স্বাধীন রাষ্ট্র না।
কূটনৈতিক সম্পর্ক গড়তে হলে কোনো রাষ্ট্রকে স্বাধীন সার্বভৌম হতে হবে, কিন্তু এই রাষ্ট্রটা স্বাধীন না। ওকে, এরপরে আসেন উত্তর কোরিয়া। এরপরে আসেন উত্তর কোরিয়া, রাজধানী পিয়ংইয়ং। রাজধানী পিয়ংইয়ং। এরপরে আসেন দক্ষিণ কোরিয়া, রাজধানী সিউল। রাজধানী সিউল। এরপরের পয়েন্ট দিয়ে লিখবেন, দুই কোরিয়ার মাঝখানে রয়েছে 38 ডিগ্রি অক্ষরেখা। 38 ডিগ্রি অক্ষরেখা এবং পানমুনজাম গ্রাম। 38 ডিগ্রি অক্ষরেখা এবং পানমুনজাম গ্রাম। এই যে আপনারা দেখবেন দুইটা কোরিয়ার মাঝখানে এই যে রেখাটা, এটার নাম হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা, যেটার নাম 38 ডিগ্রি অক্ষরেখা, আর মাঝখানে একটা গ্রাম আছে পানমুনজাম গ্রাম। এরপরে আসেন জাপান। জাপান লিখেন রাজধানী টোকিও, যা হনশু দ্বীপে অবস্থিত। রাজধানী টোকিও, যা হনশু দ্বীপে অবস্থিত। রাজধানী টোকিও, যা হনশু দ্বীপে অবস্থিত। আইনসভার নাম ডায়েট। আইনসভার নাম লিখবেন ডায়েট। লেখেন জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। তাহলে আমরা দূরপ্রাচ্যের কয়টা রাষ্ট্র পেলাম? 6টা রাষ্ট্র পেলাম, যার মধ্যে 5টি স্বাধীন। একটা হচ্ছে মঙ্গোলিয়া, চীন, এরপরে তাইওয়ান, আর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। ওকে, এই সম্পর্কে আপনারা আরো বিস্তারিত জানবেন আশা করি। তো আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।